بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, একসাথে আপনি অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন এক ভাই। সেটা হলো পরের প্রশ্নটা আপনার, যে যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে বা যারা বিষ খেয়ে মারা যাচ্ছে, তাদের কি ফায়সালা হবে? এটা দুই জিনিস। সরকার একজনকে মেরে ফেলতেছে, এটা তার স্বাভাবিক মৃত্যু। এই মৃত্যুর সাথে বিষ খাওয়ার মৃত্যুর সাথে কোনো সম্পর্ক নাই। কারণ বিষ খাওয়া মৃত্যু যারা, এটা তারা আত্মহত্যা করে। আর আত্মহত্যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খালিদান মুখাল্লিদান ফিন্নার। তারা হলো, হাদিসের ভাষার অনুবাদ হলো যে তারা চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু এই বিষয়ে ওলামাগণ তাদের মধ্যে কোনো ইখতিলাফ নেই যে একমাত্র যারা মুতাজিলা এবং যারা খারেজি তারা ছাড়া এই হাদিসের মাফহুমের ব্যাপারে বা বুঝের ব্যাপারে কোনো ইখতিলাফ নেই যে খালেদান মুখাল্লেদান ফিন্নার, অর্থাৎ চিরস্থায়ী বলতে একবারে চিরস্থায়ী জাহান্নামী নয়, যে তারা জাহান্নামী এটা হচ্ছে অবধারিত। তারা যে জাহান্নামী, যারা আত্মহত্যা করতেছে, সেটা উপর থেকে লাফ দিয়ে পড়ে হোক, কারোর তলে মাথা দিয়ে হোক, অথবা বিষ খেয়ে হোক, অথবা নিজে নিজে ফাঁসি দিয়ে হোক, যারা মৃত্যুবরণ করতেছে তাদের ব্যাপারে বলতেছি। তাদের ব্যাপারে এটাই কথা যে তারা এই খালিদান মুখাল্লিদান, এটার অর্থ বলতে যে ওনারা জাহান্নামী এটা অবধারিত, এটা অবশ্যই জাহান্নামী। কিন্তু তারা যে মুমিন ছিল, তারা যে মুসলমান ছিল, তারা অন্যান্য যে আমলগুলো করেছে, এই আমলের বিনিময়ে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা বিভিন্ন মাধ্যমে সুপারিশের কারণে তারা একদিন জান্নাতে যাবে, এবং জান্নাতে যাওয়ার হক তাদের আছে, যদি তারা জীবনে শিরক টিরক না করে থাকে। শিরক করে থাকলে তখন আবার আর এক ফতোয়া আসবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা কথা। অর্থাৎ আপনি বলেছেন যে ফাঁসি দেওয়ার বিষয়, আর ফাঁসি দেওয়ার বিষয়টা এটা হচ্ছে স্বাভাবিক মৃত্যু। আমার আপনার যেভাবে মৃত্যু হচ্ছে, সরকার তাদেরকে হত্যা করতেছে, এভাবে এটা স্বাভাবিক মৃত্যুরই অন্তর্ভুক্ত। উনি ওনার আমল নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। যদি উনি ভালো আমল দুনিয়াতে করে যান, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করবেন। আর যদি আমলের বিষয়ে যদি দুই নম্বরে কিছু করে থাকেন, তাহলে তার ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে ক্ষমা করেন, মাশাআল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই সেটার ফয়সালা আর কি। আর আরেকটি বিষয় আপনি আরেকটা জড়িয়েছেন, অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে আপনার। তো আরেকটা হলো যে মৃত্যুর পরে আবার তার শাস্তি হবে কিনা, এই বিষয়ে ওলামাদের মধ্যে বিশদ ইখতিলাফ আছে যে মানে ফয়সালা হবে কিনা। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে কাহিনীগুলো হয়েছিল, সেটাতে বোঝা যায় যে এটা উনি তৌবা করেছিলেন, দুনিয়াতে শাস্তি হয়ে গেছে, শাস্তির সময় যে তৌবা করেছে। এই যে এক মহিলা, গামিদী বংশের যে মহিলার বিষয়টা, যে ওনাকে যখন পাথর মেরে হত্যা করা হয়, তখন সাহাবীর গায়ে, সম্ভবত খালিদ বিন ওয়ালিদের গায়ে যখন রক্তটা ছিটকে এসে পড়ে, তখন উনি ছি বলে মানে এরকম একটা কটূক্তি করেছিলেন বা খারাপ ভেবেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি কি জানো, সে যে তৌবা করেছে, এই তৌবা যদি পুরো মদিনার মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তাহলে মদিনার মানুষের মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো বোঝা যাচ্ছে যে উনি দুনিয়া থেকে যখন চলে গেলেন, তখন ভালো অবস্থাতেই গেলেন, কিন্তু ওনার দুনিয়াতে মানে সাজা হয়ে গেল। আবার অনেকেই বলেছেন সূরা সূরা মায়েদার 32 নম্বর আয়াত, সূরা মায়েদার 32 নম্বর আয়াতে যে যারা মানে ডাকাতি করবে তাদেরকে শাস্তি দেওয়ার বিষয়ে যাই হোক দীর্ঘ আলোচনা আছে। এখানে এসে তাফসিরের মধ্যে, তাফসির ইবনে কাসির বা আমদাদ তাফসির একই, যাই হোক তাফসির ইবনে কাসিরের মধ্যে অনেক এখানে ইখতিলাফ নিয়ে এসেছেন যে এটা তার দুনিয়ার যেটা শাস্তি পাওয়ার, সেটা শাস্তি পেয়ে গেছে, কিন্তু সে যে পাপ করেছে, এই পাপ মুসনের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার কথাটা বুঝেন, যে দুনিয়ার যেটা পাপ করেছিল, সেই পাপ দুনিয়ার যেটা শাস্তিতে, কারণ ওখানে আছে লাহুম আযাবুন খিজুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়াতেও অপমানজনক অথবা যন্ত্রণাদায়ক শাস্তি আছে, অনুরূপভাবে আখিরাতেও তাদের জন্য আছে। তো এখানে যে কথাটা উল্লেখ করা হয়েছে যে যদি সে আল্লাহর কাছে মাফ চাই আখিরাতের জন্য, কারণ দুনিয়াতে যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে দুনিয়াতে অন্যায়ের সে শাস্তি পেয়ে যাচ্ছে,
আর আখিরাতের জন্য অবশ্যই তাকে আল্লাহর কাছে তৌবা করতে হবে। যদি তৌবা না করে তাহলে এটা তার হবে না। যদি তৌবা না করে, যেমন দুনিয়াতে যদি কারো ফাঁসি হয়, তার দুনিয়াতে কারো মানে কাউকে মারার জন্য অথবা কোনো বড় অপরাধ করার জন্য তার শাস্তি হলো বা তাকে জেল খাটতে হলো, এটা দুনিয়াবী শাস্তি, কিন্তু এর জন্য অবশ্যই তৌবা করতে হবে। তৌবা না করলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ক্ষমা করবেন? ওনাকে মেরে ফেলে দেওয়া হলো, তাতে ক্ষমা হয়ে যাবে এমনটা কিন্তু ঠিক নাই। সুতরাং তৌবা করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন।